নমস্কার বন্ধুরা, শেফ শ্রাবণী ডেলি ভ্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। তো আজকে আমি আবার একটা রেসিপি আপনাদের সামনে নিয়ে এসেছি। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন তাহলে শুরু করি। তো দেখুন বন্ধুরা, তার জন্য আমি উনুন ধরিয়ে এখানে কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিলাম সাদা তেল। আর দেখুন আমি 15 মিনিট আগে দেখুন ছোট ছোট সয়াবিন ভিজিয়ে রেখেছিলাম, সেটা আমি ধুয়ে ছেঁকে নিয়েছি। আর এখন দেখুন এই সয়াবিনটাই গরম তেলে একটু ভেজে নেব। তো কারণ এখন বাজারে সবজির দাম আগুন, সবজিতে হাত দেওয়া যাচ্ছে না, তাই আজকে ভাবলাম সয়াবিন রান্না করি। তো দেখুন সয়াবিন আমি প্রথমে ভেজে নিচ্ছি। দিলাম অল্প লবণ, একটু নাড়াচাড়া করে লবণটা মিশিয়ে নিচ্ছি। এখন দিব অল্প পরিমাণে হলুদ গুঁড়ো। সয়াবিন তো বাচ্চাদের ভীষণ ভীষণ পছন্দ, কারণ এতে হাড় কাটা কিছুই নেই, তাই সয়াবিন খুবই ভালো। তো দেখুন বন্ধুরা, সয়াবিন আমি ভেজে নিয়েছি। এখন সয়াবিনটা তুলে নিচ্ছি এখন অন্য পাত্রে। তো বাজারে সবজির দাম আগুন বলে তাই আজকে বাজার করতে নিষেধ করলাম। এজন্য আজকে সয়াবিন বাড়িতে ছিল, সেটাই আজকে রান্না করছি। তো কি দিয়ে রান্না করছি সয়াবিনটা, তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। খুবই সহজ একটা রেসিপি। তো আবার কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম। তেল একটু ভালোভাবে গরম করে নিচ্ছি। আর তেল গরম হয়ে গেলে দিলাম দেখুন 5 ফোড়ন, গোটা জিরে, তেজপাতা, আর দেবো একটা বড় সাইজ পেঁয়াজ কুচি করে রেখেছি, সেটা দিয়ে দিলাম। এখন একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে পেঁয়াজ একটু ভেজে নিচ্ছি। আর দেখুন বন্ধুরা, পেঁয়াজ ভাজা হয়ে গেছে। আর এখন সস্তার মধ্যে সবজি পেয়েছি মাত্র বরবটি। তো এই বরবটি, আলু আর একটু গাজর দিলাম। এটা এখন কড়ার মধ্যে দিয়ে দেব। তো এখন ঝিঙে, বেগুন আর অন্যান্য সবজির ভীষণ দাম, তাই সবজির হাত দেওয়া যাচ্ছে না প্রত্যেক দিন, আর তাই আজকে নিষেধ করলাম আনতে। তো আজকে আমি সস্তায় যেটা পেয়েছে সেটাই এনেছে, তো সেটাই আজকে সয়াবিন দিয়ে রান্না করছি। তো দেখুন বন্ধুরা, আমি বরবটি, আলু আর গাজর সরু সরু করে কেটে রেখেছিলাম, সেটা এখন দিয়ে দিলাম। এখন দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিলাম লঙ্কা গুঁড়ো, আর দিচ্ছি আদা, জিরে, কাঁচা লঙ্কা ও রসুন বাটা। তো এখন ভালোভাবে সব কিছু একসাথে মিশিয়ে কিছুক্ষণ ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, ভাজা হয়ে গেছে। এখন আমি ওপর থেকে পরিমাণ মতন একটু জল দিচ্ছি জাস্ট, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে আমি কষে নেব। আমি 4 থেকে 5 সেকেন্ড ঢাকা দিয়ে একটু কষে নেব। তো দেখুন বন্ধুরা, ঢাকা তুলে নিচ্ছি। আর দেখুন ভালোভাবেই নাড়াচাড়া করে আবার আমি কষে নিচ্ছি। তো কষে নেওয়ার ফলে বরবটি, আলু, গাজর অনেকটাই সেদ্ধ হয়ে এসছে। এখন আগে থেকে সয়াবিন ভেজে রেখেছিলাম লবণ দিয়ে, তো এজন্য আমি এখন সয়াবিনটা ঢেলে দিলাম। আর সবজিতে আমি লবণ দিই না, কারণ সয়াবিনে আমার অনেকটাই লবণ পড়ে গেছিলো, এই জন্য এখন দিয়ে দিলাম সয়াবিন। আর ঢাকা দিয়ে দিলেই সবজির সাথে লবণটা মিশে যাবে। আর আপনারা চাইলে সবজিতেও একটু লবণ দেবেন। তো আমার সয়াবিনে অনেকটাই লবণ দেওয়া হয়ে গেছিলো, মোটা লবণটা, এজন্য আমি সবজিতে দিই না। আর সয়াবিনগুলো এই জন্য আমি তাড়াতাড়ি দিয়ে দিলাম, কারণ সয়াবিন যখন তরকারিটা হয়ে আসবে তখন দিলেও হবে। তো আমি আগে দিলাম, কারণ লবণটা অনেকটা দেওয়া হয়ে গেছিলো। তো দেখুন বন্ধুরা, ঢাকা দিয়েছিলাম, আমি ঢাকা তুলে নিলাম।
তো দেখুন সমস্ত সবজি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, কিন্তু জল অনেকটাই আছে। তো আর একটু নাড়াচাড়া করে জলটা আমি শুকিয়ে নেব। তো তাহলে আজকে তৈরি হয়ে গেল একদম নরমালি সয়াবিন রেসিপি, বরবটি আলু গাজর দিয়ে। তো এইভাবে আপনারা খুব সহজেই বাড়িতে এটি বানিয়ে নিতে পারবেন। আর আজকের রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। ফিরে আসছি আবারও নিত্য নতুন ভিডিও নিয়ে। তো আজ রান্না করতে করতে এতটাই মেঘে অন্ধকার করে আসছে, এজন্য বন্ধুরা ভিডিওটা একটু অনেক সময় মাঝখানে একটু অন্ধকার অন্ধকার হয়ে গেছে, কারণ মেঘে ঘন করে আসছে আর আলোটা এই জন্য কমে গেছে। তো আপনারা একটুকু অ্যাটাচ করে নেবেন। রাখছি।